ওয়ালা মা দামাত তিলকা লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালা ফামাহু জাহান্নাম। তাহলে কেন নামাজ পড়বো, কেন রোজা রাখবো, কেন পর্দা করবো? কাজে ঘটনা হচ্ছে আওয়ামী লীগের দালালি করে শুধু কুফরি হবে, সে ধর্মের উপকার, তার মানে ইসলাম তো নাই, সে নাস্তিকদের দোষ। কি কথা ঠিক না? এটা দালালি করবো কেন, কারণটা কি? বিএনপি দালালি করবো কেন, কারণটা কি? কি কারণে করবো? আপনাদের ধারণা কি? আচ্ছা, আমাদের সংগঠন সম্পর্কে কি বিএনপি আওয়ামী লীগ জানে না? যদি সিট চাই আমাদেরকে সিট দিবে না? আজকে একটা কথা বলতে হয়, যদি এমপি বা মিনিস্টার হওয়ার কোনো স্বপ্ন থাকতো তাহলে 2001 এমপি হইতাম এবং মিনিস্টার হওয়ার স্বপ্ন সেদিকে পালন হইতো। লিয়াজু কমিটির প্রধান ছিলাম আমি 2001-এ। বিএনপির কাছে বারবার বলছি যে আপনারা এই শর্তগুলি মানেন। সে বলছে আমরা ক্ষমতার রাজনীতি করি, আমরা আদর্শ রাজনীতি করি না। যাই হোক, এই সমস্ত ভিতর কথা বলার দরকার নেই। আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা আদর্শ রাজনীতি, ইসলামের রাজনীতি করি, ইসলামকে অগ্রসর করার জন্য চেষ্টা করি। আমরা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য চেষ্টাও করি না, সেই সাধনা সেই মেধা আমাদের মধ্যে নাই। যাই হোক, বলতে পারেন যে আওয়ামী লীগ আপনাদেরকে সুযোগ দেয়, এই একটা প্রমাণ কি? আওয়ামী লীগ আপনাদেরকে মিটিং মিছিল করার সুযোগ দেয়, অন্যকে দেয় না। দেয় না কাকে? ইদানিং সবাইকে দেয় না, সবাই করে না। ঘটনা হয়েছে চরমোনায় কাজটা শুরু হয়েছে প্রায় 50-60 বছর আগের থেকে। ঘরে ঘরে অনেক যারা মুজাহিদ আছে, অনেক মুজাহিদের ছেলেরা এসপি আছে, ডিআইজি আছে, এমনকি হাই লেভেলের একেবারে সচিব পর্যন্ত চরমোনায় মুজাহিদদের ছেলে আছে, কারোর ভাই আছে, কারোর খালু আছে। এক ভিপি, এক বড় ইউনিভার্সিটির ভিপি, সে আমাকে বলতেছে, হুজুর আমার নানার সাথে ছোটবেলা আমি চরমোনায় যেতাম। এরকম বহুত আপনার অফিসার লেভেলে সব জায়গায়। এবং আপনারা জানেন অনেকে বলে আমরা আওয়ামী লীগের দালাল। আজ পর্যন্ত আওয়ামী লীগের কোন মন্ত্রীদের সাথে আমাদের কোনো কথাই হয় না। গেলাম মোহাম্মদপুর এক কওমি মাদ্রাসা ওলামায়, তখন ওই জাহাঙ্গীর কবির নানক, তখন তার সাথে প্রথম দেখা হয় আমার। অথচ সে বরিশালের মানুষ, আমাদেরকে শ্রদ্ধা করে। বরিশালের যে এমপি হোক না কেন, যেই মন্ত্রী হোক না কেন, তাদেরকে আমাদের ঐতিহ্যগতভাবে তাদের সফটকর্নার একটা শ্রদ্ধা আমাদের প্রতি থাকে। এমনকি আলতাফ চৌধুরী, যিনি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সে তো ব্যর্থহীন কণ্ঠে বলে আমি চরমোনায় মুড়ি। এরপরে এখন যে আইন ইশারা আপনার ওই ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান সাহেব, সেও তো ব্যর্থহীন কণ্ঠে চরমোনাইকে মহাব্বত করে। এমন এমপিরা, আমরা বিভিন্ন জায়গায় যাই, তখন এমপিরা মিনিস্টার, এই যে কিশোরগঞ্জে মাহফিলে গেছি, বিএনপির আমাদের ডক্টর ওই শিক্ষামন্ত্রী কে ছিল না, ওসমান সাহেব, আমি ওসমান ফারুক সাহেব, যতক্ষণ আমি মাহফিল করছি ততক্ষণ আমার পাশে বসা ছিল। আমি যাই গাজীপুরে, ধর্মমন্ত্রী ছিল আব্দুল মান্নান সাহেব, আমার পাশে বসা থাকে। এই যে মিরপুরে যাই, এমপিরা আমার প্রায় জায়গায় এমপিরা তারা মাহফিলে অংশগ্রহণ করে। যেহেতু আমাদের কাজটা পিনমুড়ি লেভেলের কাজ শুরু হয়েছে 50-60 বছর আগের থেকে, এদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, এমনকি আপনি বাউফল এরিয়ার, পটুয়াখালী এরিয়ার, দক্ষিণ অঞ্চলের একজন বড় অফিসার পাবেন না যেই অফিসারের একজন আত্মীয় স্বজন আমরা মুরিদ নেই। এরকম একজন অফিসার আমাকে দেখাতে পারবেন না দক্ষিণ অঞ্চলে। কাজে ঘটনা হয়েছে আমরা যেহেতু একটা মধ্যপন্থা অবলম্বন করতেছি, এর জন্য আওয়ামী লীগের আমরা শত্রু, বিএনপির আমরা শত্রু, আর শত্রুর শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। কি কথা ঠিক না? যেহেতু আমরা মধ্যপন্থা অবলম্বন করার কারণে আওয়ামী লীগ চায় না আমাদেরকে পিটান দিয়া, আমাদের অত্যাচার করিয়া বিএনপির সাথে মিলাই দাও, আর বিএনপি চায় না আমাদেরকে সমালোচনা করিয়া তারা আওয়ামী লীগের সাথে মিলাই দাও। এটা রাজনৈতিক কৌশল, এটা হিসাব বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করতে হবে। যেমন দুইজনে আপনি মারামারি শুরু করছেন, মাঝখানে একজন ব্যক্তি আছে, আপনার তখন আপনার থিওরি থাকবে কি, এই ব্যক্তি আমার পক্ষ অবলম্বন না করুক, তার পক্ষ অবলম্বন না করুক। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নো আওয়ামী লীগ, নো বিএনপি, এটা আমরা প্রত্যেকের হৃদয় অঙ্গম করতে সক্ষম হয়েছি। বিদায়ী তারা চিন্তা করে যে ইসলামী আন্দোলন যেই ভাজে চলে চলতে দেও। কি কথা ঠিক না? ওরা ওদেরকে অত্যাচার অবিচার করিয়া কোন পক্ষে মিশাইয়া দেওয়ার রাজনীতি কোনো পাগলও করবে না। এটা কোনো পাগলের থিওরি না, এটা কেউ করতে পারে না। শুধু তাই নয়, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইসলামী আন্দোলন বাংলাদেশ উস্তি চলা তাকওয়া, আজ পর্যন্ত কোন জাতীয় গুনাহ তারা করে নাই, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত করে নাই। তার শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ এখন পর্যন্ত করে নাই ওপেন ভাবে। আল্লাহ পাককে ভয় করি বিধায় ফাকশাইনাহু ফাহুম লা ইউবসিরুন, এটাও হতে পারে। এরপর হাদিসের মধ্যে আসছে না, আল্লাহু ইয়াইদু হাযা দ্বীন বিরাজুল ফাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফাজিলের দ্বারা দিনে খেদমত নেয়। কি কথা ঠিক না? বন্ধ করে না মানে আমাদের গণ অবস্থানে আমাদের পিটাইয়া আমার মেজো ভাই মোসাদ্দিক বিন আল মাদানির পাও ভেঙ্গে দেয় নাই, আমাদের হেমায়ত সাহেব সেদিন গুলি করে তার মাথার মধ্যে আঘাত করে নাই।
শুধু তাই না, আব্দুল সত্তার সাহেব আছেন, এই আব্দুল সত্তার সাহেব দাঁড়ান, দাঁড়ান আপনি। এই আব্দুল সত্তার সাহেবের সেই গণ অবস্থানের সময় যখন ওখান থেকে যাওয়া ধরছে আওয়ামী লীগের ক্যাডাররা, দুশ্মনেরা ইসলামের, তার এমন পিটান পিটাইছে, পিটাইয়ে সমস্ত মাথা ফাটাইয়া ফেলাইছে এই আব্দুল সত্তার সাহেব। আমাদের ছাত্র আন্দোলনের মারছে। শুধু তাই নয়, হরতালের সময় আমাদেরকে এমন পিটান পিটাইছে যা আপনার টেলিভিশনে দেখছেন, সেই কেসগুলি আজ পর্যন্ত আমাদের থেকে যায় নাই। শত শত কেস হরতালের সময় আমাদের উপরে আসে। কাজে ওরা তো আমাদের বন্ধু না। ওরা জানে যে ইসলাম এবং মুসলমান কোনোদিন ধর্মনিরপেক্ষবাদীদের বন্ধু হতে পারে না, এই ঠিক ওদের জানা আছে। কিন্তু ওরা কৌশল করতেছে। ওরা আমাদের দিকে কিসের জন্য তাকায়, কি করতেছে। গত পরশুও, কয়েকদিন আগেও নরসিংদীর মাহফিল বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করে দিচ্ছে, এরকম বন্ধ করতেছে। আমরা তো আমাদের মাঠ পর্যায়ে কাজ করতেছি, বিভিন্ন ভাবে কাজ করতেছি। কাজে কেউ যদি অহেতুক সন্দেহমূলক বলেন যে আওয়ামী লীগের দালাল, আমি আমার বন্ধুদেরকে বলবো, ওলামায়ে কেরামদেরকে বলবো, আপনার কাছে কি কোনো দলিল আছে? যদি দলিল না থাকে তাহলে একজন আলেমের বিরুদ্ধে আপনার কমপক্ষে এই তোহমাত দেওয়াটা ঠিক হবে না, এটা ঠিক না। আজকে দেখেন ওলামায়ে কেরাম যেখানে বিরোধিতা করবে জামাতের, যেখানে আজকে ওলামায়ে কেরাম সমালোচনা করবে মওদুদী সাহেবের, যেখানে ওলামায়ে কেরাম আজকে সমালোচনা করবে আটরশি, সুরেশ্বর, মাইজবান্ডার, অমুক তমুক, রাজারবাগ, দেওয়ানবাগ, বেদাতীদের, সেখানে ওলামায়ে কেরাম কেন চরমনের আপনার মোকাবেলা করবেন, কেন বিরোধিতা করবেন? আমরা তো ওপেন দ্যাট থিং করলে বলতে চাই, যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে ধরিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ ওপেনে সবাই সামনে, জাতীয় ভুল হইলে জাতীয়ভাবে ক্ষমা চাবো, যদি কোনো গোপনীয় ভুল হয় গোপন ভাবে ক্ষমা চাবো। ভুল শুধরানোর মধ্যে আপত্তিটা কোথায়, অসুবিধাটা কোথায়? কি কথা ঠিক না? এর জন্য আমি আমার ওলামায়ে কেরামদেরকে, আমার বন্ধু হাবাবদেরকে বলবো, আমার শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরামদেরকে বলবো, হেফাজতে ইসলামের সাথে ইসলামী আন্দোলনের কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নাই। সেটা ইস্যু ভিত্তিক একটা সোচ্চার আওয়াজ, কি কথা ঠিক না? আর ইসলামী আন্দোলন তারা তো নিজেরাই বলে হেফাজতে ইসলাম অরাজনৈতিক একটা সংগঠন, কাজে এর সাথে দ্বন্দ্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না, দ্বন্দ্ব রাখবো না। কেউ যদি আমাদেরকে দূরে ফেলেই দিতে চায়, ইনশাল্লাহ আমরা তাদের কাছে যাব, তাদের কাছে জায়গা না দিলে দূর থেকে তার দিকে আমরা তাকায়া থাকবো, কি কথা ঠিক না? স্টেজে জায়গা না থাকলে মাঠে থাকবো ইনশাআল্লাহ, তাদের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সাথে যে কর্মসূচিগুলি তাদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ ইসলাম এবং দ্বীনের স্বার্থে হবে, তাদের সাথে থাকবো। তবে মুনাফিক তো সব জায়গাতেই আছে, থাকবে, তাদের থেকেও আমাদের সতর্ক হতে হবে। যদি আমি ওলামায়ে কেরামকে প্রশ্ন করি গঞ্জে জঙ্গে জামাল কেন হইল, আপনারা বলবেন আব্দুল্লাহ বিন সাবার জন্য। যদি বলি জঙ্গে সিফফিনে 90,000 মুসলমান শাহাদাত বরণ করছে, কার জন্য হয়েছে, অমনি আপনারা বলবেন আব্দুল্লাহ বিন সাবার জন্য। আমরা যদি বলি পলাশের যুদ্ধে কেন সিরাজউদ্দৌলা হারলো, আপনারা অমনি বলবেন যে মীর জাফরের জন্য হয়েছে। আমি যদি প্রশ্ন করি যে টিপু সুলতান মহীশূরের যুদ্ধে কেন হারছে, অমনি আপনারা বলবেন মীর সাদেকের জন্য। আপনারা যদি বলেন ইসলাম কেন ধ্বংস হয়েছে, তখন আপনারা বলবেন আবু দাউদ আব্দুল্লাহর জন্য। তাহলে এরকম ভাবে ধ্বংস করার জন্য বেশি লোকের প্রয়োজন নাই, ইঁদুর একটাই যথেষ্ট। গতকালকে মোবাইল চার্জ দিস, মোবাইল চার্জের 2টা চার্জার একটা ইঁদুর কেটে ফেলাইছে, কি কথা ঠিক না? মাইকের তার কাটার জন্য একটা ইঁদুরে যথেষ্ট। এই ইঁদুর থেকে আমাদের সতর্ক থাকতে, ফাতাবিরু ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তাআলামুন। এই কথাগুলি আল্লাহ পাক কেন বলছেন, এদিকে খুব আমাদেরকে খেয়াল রাখা চাই। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আহলে হকদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক আল্লাহ পাক সবাইকে আমাকে দান করেন।